এখন আপনি যদি কাউকে বলেন যে তুমি কবে মরবে, তার কি আনন্দ হবে? কিন্তু মরণটা তো চিরসত্য। আপনি জন্মেছেন যখন, আপনাকে মরতে হবে। সকালবেলা সূর্য আছে মানে সন্ধ্যেবেলা হবে, দিন যখন এসছে রাত তখন তো হবে, এ তো নিয়ম। এবার তুমি যদি সেই কথা মেনে নিতে না পারো, সেটা তোমার অক্ষমতা, সেটাতে তো প্রকৃতির কিছু করার নেই। তাই যখন যাবেন, যেদিকে যাবেন, যেমন ভাবেই যান না কেন, যেন গোবিন্দের চরণেই যাবেন। পদকর্তা বলেছে, কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদনী তীরে। একটা পদ্ম ফুলের পাতায় জল যেমন স্থায়ী থাকে না, তেমন দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থায়ী হয় না। টলমল 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 করছে, কখন পড়ে যায় কেউ জানে না। তাই যখনই পড়ে যায়, যেদিকেই যাক না কেন, যেন গোবিন্দের চরণে যায়। তাই সকাল থেকে নামের অভ্যাস করো, কেননা নাম ছাড়া গতি নাই, আর হরি নাম ছাড়া যাওয়ার কোনো ভালো রাস্তাও নাই। তাই যখন জগতে জন্ম নিই তখন হরির আশীর্বাদ নিয়ে, আর যখন জগৎ ছেড়ে চলে যাই তখন কি বলতে বলতে যাই, বলো হরি হরি বল। তাই মায়েরা, যে নাম জন্মের সঙ্গে সঙ্গে আছে, যে নাম মরণের সঙ্গে সঙ্গে আছে, সেই নাম যদি না গাও তাহলে কি আর হবে? হ্যাঁ, হবে না। তাই যাওয়াটা যেন সঠিকভাবে হবে। যখন কৃষ্ণ বলে দিলেন গরুগুলো ঘরে ফিরা শ্রীরাম, তখন শ্রীরাম বলছে, কানাই তোর গরু আমাদের কথা শুনবে না, তোর গরু আমাদের কথা মানবে না। আমরা যতই ডাকি না কেন, তোর গরুগুলো আমাদের ডাকে আসবে না। তুই একমাত্র বাঁশিটা বাজালে, তুই একমাত্র বেনু বাজালে, কেবলমাত্র তোর গরুগুলো ঘরে ফিরবে। তাই কানাই, আমরা ডাকলে যেহেতু আসবে না, তুই ডাক, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দেনু কানাই ফিরা দে, ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দেনু কানাই ফিরা দে। আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দেনু কানাই ফিরা দে। ও মায়েরা, চোরের ভাষা চোরে বোঝে। এই যে এই যে চোরের ভাষা চোরে বোঝে। ও মায়েরা, একটা বাজারে চারটে বুড়ো চোর চুরি করতে বসেছে দোকান খুলে। লোককে ধোঁকা দিয়ে চুরি করে, লোকেরা বুঝতে পারে না। যখন কোনো খরিদ্দার তার কাছে যায়, তখন প্রথম চোরটা বলে, কে সব, কে সব, কে সব, এরা সব কে? তখন পাশের চোরটা বলে ওঠে, গোপাল, গোপাল। গোপাল মানে কি? গরুর পাল। গো মানে কি? গরু, আর পাল মানে দল, গরুর দল সব। আর আমরা যে চুরি করতে বসেছি, এই বেটাটা ধরতেই পারছে না, সব গরু। তখন পাশের চোরটা বলছে, তাহলে হরি 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 হরি। গরুর দল যখন বুঝতেই পারছে না আমার কথা, আমাদের চুরি, তাহলে চুরি করি। তখন বুড়ো চোরটা একদম পিছন থেকে বলছে, হর যত পারো চুরি করো। কে সব গোপাল হরি হরি হর হর। লোকে ভাবছে বোধহয় খুব ঠাকুরের নাম করছে তারা। এখন তারা কি যে বলছে, তারা কি কেন যে বলছে, সেটা তো বুঝতে পারছে না। চোরের ভাষা চোরে বোঝে।
কানাই তুই যেমন চোর, তোর গরুগুলোও চোর। আমাদের কথা শুনলে আসবে না, আমাদের বাঁশি শুনলে আসবে না, তুই একবার বেনু বাজালেই সঙ্গে সঙ্গে চলে আসবে। তাই নাকি? বলে হ্যাঁ। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। ঠিক আছে, তাহলে কানাই ফিরা। এখানেও একটা গান আছে। ও গো আরে কি বা চাঁদ চাঁদ মুখে বেনু বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, ওগো নাম সব ধেনু আরে কি বা, ও গো আরে আরে কি বা, শ্রীরাম রে গোবিন্দ আমার ধেনু, ধেনু গণের নাম লয়ে, ধেনুগণের নাম নাম লয়ে বাঁশি বাজাইছে গো আরে কি বা গৌরী তাল। গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে বাজাইছে গো, ধেনুগণের নাম লইয়া বাঁশি বাজাইছে। বলে বলে আয় ধবলি আয় শ্যামলি, বলে বলে তোরা
ধরন আলাদা। এর ধরনটা 6-4-4। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কোনো জোর তাল নেই। 6-4-4। আয় ধবলি আয় শ্যামলী তোমরা তোরা আয় আয় ধবলি আয় শ্যামলী তোরা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে, ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে, ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে, ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে, ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। ধবলি শ্যামলী, যে কজন গরু ছিল বাবা, গোবিন্দ যখন বেনু বাজিয়েছে, বেনুর ছিদ্র হতে প্রত্যেকটি ধেনুর নাম উচ্চারিত হয়েছে তাদের কানে। মনে করুন আমার নাম যদি ধবলি হয়, গোবিন্দের বাঁশি শুনছে কি, আমি শুনছি কি, ধবলি ঘরে আয়। শ্যামলী শুনছে কি, শ্যামলী ফিরে আয়। গোবিন্দ আমার বেনু দিয়ে সকল গরুকে উচ্চ স্বরে ডাকছে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। তারা পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, তারা পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। তোমারই তো হয়ে গেলাম, তোমারই তো হয়ে গেলাম, তোমারই তো হয়ে গেলাম, তোমারই তো হয়ে গেলাম। গোবিন্দ মোদের শরণ দিও, তোমারই তো হয়ে গেলাম। গোবিন্দ মোদের শরণ দিও, তোমারই তো হয়ে গেলাম। ও মায়েরা, গরুগুলো লেজ তুলে ছুটছে কেন? গরুগুলো মনে মনে বলছে, হে গোবিন্দ, মানুষ তোমায় যখন ডাকে
তখন ডাকার সময় দুটি বাহু তুলে গোবিন্দ গোবিন্দ বলে ডাকে। আমরা তো গরু, আমাদের তো হাত তুমি দাও নাই, হাতের পরিবর্তে চারটি পা রয়েছে, সেই পা দিয়ে আমরা ছুটে যাই, হেঁটে যাই। তাই মানুষের মতো হাত তুলে তো গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে পারবো না, তাই লেজ তুলে ছুটে চললাম। আমাদের মনের ভাষা তুমি বুঝে না, গোবিন্দ আমরা তোমার হলাম, গোবিন্দ আমরা তোমার হলাম, প্রভু আমরা তোমার হলাম, প্রভু আমরা তোমার হলাম। চরণে শরণে দিও প্রভু আমরা তোমার হলাম, চরণে শরণ দিও প্রভু আমরা তোমার হলাম। চরণে শরণে দিও জনম জনমের মতো, চরণে শরণ 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 দিও প্রভু আমরা তোমার হলাম। পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। সকল গরুগুলো চলে এলো গোবিন্দের কাছে, সকল গরুগুলো চলে এলো গোবিন্দের কাছে। গোবিন্দ সবাইকে দেখে নিচ্ছেন, 1 2 3 4 5 6 সব গুনে গুনে নিচ্ছেন। গুনলেন বটে, কিন্তু গোবিন্দের মনটা সন্তুষ্ট হলো না। শ্রীরাম শ্রীরাম বলছে, কিরে কানাই, মুখটা শুকিয়ে গেল কেন? তখন গোবিন্দ বলছে যে শ্রীরাম, সবাইকে দেখতে পাচ্ছি, ওই আমার মঙ্গলীকে তো দেখতে পাচ্ছি না। মঙ্গলী কই, মঙ্গলী কই, আমার মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী কই? ওরে শ্রীরাম, ওরে সুরাম, মঙ্গলীকে যদি সঙ্গে করে নিয়ে যেতে না পারি, তাহলে বাড়ি ফিরবো কি করে? মঙ্গলীকে মায়েরা, মঙ্গলী হলো একটা ছোট্ট বাছুর, কোনদিন গোষ্ঠে আসেনি, আজকের গোবিন্দ কোলে করে আজকে প্রথম গোষ্ঠে এসেছে। গোবিন্দ তাকে কোলে করে নিয়ে এসেছে। একটা কদম গাছের তলায় গোবিন্দ তাকে রেখে দিয়েছে, রেখে দিয়ে বলে, ওরে মঙ্গলী, এই কদম গাছের তলায় যতটুকু ঘাস আছে, এই ঘাসটা তোর, এই ঘাসটা তুই খাবি, এদিক ওদিক বেশি কোথাও যাবি না। কিন্তু চোরায় না শোনে কবু ধর্মের কাহিনী বাবা। গোবিন্দ ওই আজ্ঞাটা দিয়ে চলে গেছে, আর মঙ্গলী ঘাস খেতে শুরু করেছে। ঘরের বাঁধা গরু যদি মাঠে ছাড়া পায়, সে কি কারোর কথা শোনে? কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস খেতে 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 খেতে, এক পা দু পা করে এগোতে এগোতে কদম গাছের তলা ছেড়ে কখন যে গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে মঙ্গলী বুঝতে পারে। ঘাস খেয়েই যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে, দিন হচ্ছে না রাত হচ্ছে তার কোনো খেয়াল নেই। সন্ধে হয়ে গেল, ঘরে ফেরার বাঁশি বেজে উঠলো। মঙ্গলী মঙ্গলী বলে মঙ্গলীর কানে বাঁশি বেজে উঠলো, মঙ্গলী রে, মঙ্গলী রে, চমকে উঠেছে মঙ্গলী। আমি কোথায় গেলাম, কোথায় গেলাম?
হ্যাঁ, তো গভীর জঙ্গল, কদম গাছ তো আর মাথার উপরে নেই। গোবিন্দ কদম গাছের তলায় রেখেছিল, তো কদম গাছ কোথায় গেল? এক পা দুপা করে হাঁটতে হাঁটতে আজ মঙ্গলী আজ গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। ডান দিকে কাঁটার ঝোপ, প্রবেশ করার উপায় নেই। বাম দিকে দাবানল লেগে গেছে, গাছে গাছে ঘর্ষণ হয়ে, ঢোকার উপায় নেই। আর পিছন দিকে তাকিয়ে দেখছে বড় একটা অজগর সাপ আসছে হাঁ করে তার দিকে তেড়ে। চতুর্দিকে চতুর্বিপদের মাঝখানে মঙ্গলী দাঁড়িয়ে। এখানে মঙ্গলী মানে কে বাবা? এখানে মঙ্গলী মানে হলাম আমরা। আমরাই হলাম মঙ্গলী। জগতে যখন জন্ম নিয়েছিলাম, ভগবান পাঠিয়ে দিয়ে বলেছিল, কিরে ভক্তি কল্পবৃক্ষের তলায় থাকবি, বেশি এগিয়ে যাস না। কদম গাছটা ভক্তি কল্পবৃক্ষ, আর এই যে ছোট ছোট মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস কি? বিষয় রূপী মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস। গাড়ি বাড়ি জমি জায়গা যশ প্রতিপত্তি সম্পত্তি সব মিষ্টি মিষ্টি ঘাস। খেতে 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 আমরা এক পা দু পা করে এগিয়ে এগিয়ে আমরা ভক্তি কল্পবৃক্ষের তলা ছেড়ে আমরা গভীর জঙ্গলে এসে হাজির হয়েছি। গভীর জঙ্গলটা কি? সংসার রূপী গভীর জঙ্গলের মধ্যে এসে আমরা পড়েছি। আজ আমাদের সামনে চতুর্দিকে চতুর্বিপদ, চারটে বিপদ। সামনে অথই যমুনা। অথই যমুনাটা কি? কামনা বাসনার নদী। কামনা বাসনা নদী পেরোনো যায় না। জগতের নদী তবু পার করা যায় বাবা, কামনা বাসনা নদী পার করা যায় না। ডান দিকে দেখছে কাঁটার ঝোপ। কাঁটার ঝোপ কি? অহংকার রূপী কাঁটার ঝোপ। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ, কাঁটার ঝোপ। বাম দিকে দেখছে দাবানল লেগেছে। দাবানল কি? ত্রিতাপ রূপী জ্বালা। আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক। আর পিছন দিকে তাকিয়ে দেখছে অজগর সাপ তেড়ে আসছে। অজগর সাপটা কি? মরণ মৃত্যুরূপী অজগর সাপ তেড়ে আসছে। যার যতটুকু বয়স বাবা, তার ততটা মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া হয়ে গেছে। আমরা যে বলি না আয়ু বাড়ে, আয়ু কোনদিন বাড়ে? আয়ুটা তো কমে। আজকের আমার কত বছর বয়স বলবো না, কত বড় হয়েছে বলবো না, তোমাদের ধরি। তোমার মনে করো 60 বছর বয়স, তুমি 60 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছো। কারোর 45 বছর বয়স, সে 45 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে। তাই আয়ুটা বাড়ে না, আয়ুটা কমে। তাই মৃত্যুরূপী অজগর সাপ। আমরা মঙ্গলী হয়ে সংসার জঙ্গলে এই চতুর্বিপদের মাঝখানে আমরাও দাঁড়িয়ে বাবা। মঙ্গলী যেমন আজ ভগবানকে ডাকছে, আমরাও ভগবানকে ডাকছি। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান,
সংসার কাননে হারায় গিয়েছি, কাননে হারায় গিয়েছি, সংসার কাননে, সংসার কাননে হারায় গিয়েছি, হারায় হারায় গিয়েছি, হারায় গিয়েছি, সংসার কাননে হারায় গিয়েছি। শিবরঞ্জনী রাগ, শিবরঞ্জনী, শিবরঞ্জনী রাগ দারুণ রাগ। শিবরঞ্জনী রাগে আপনারা একটা বিখ্যাত বাংলা গান শুনেছেন। রাগগুলো গান এই কারণে বলে দিই যাতে রাগের সুরটা বুঝতে আপনাদের সুবিধা হয়। শিবরঞ্জনী রাগে একটা বিখ্যাত গান শুনেছেন আপনারা, কীর্তন নয়, অন্য গান। কিশোর কুমারের কণ্ঠে একটা গান শুনেছেন না, আশা ছিল, শুনেছেন? তারপরের লাইন কি, ভালোবাসা ছিল। আনন্দ আশ্রম সিনেমার গান না, ওইটা যে রাগ ওটা হচ্ছে শিবরঞ্জনী রাগ, এটাও শিবরঞ্জনী রাগ। বিরহ যন্ত্রণাকে প্রকাশ করা শিবরঞ্জনী রাগে খুব ভালোভাবে হয়। তাই মঙ্গলী যাতে আজকে বিপদে পড়েছে, ভগবানকে ডাকছে যে প্রভু আমি সংসার কাননে হারায় গিয়েছি, প্রভু ভগবান 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 দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো গোবিন্দ মনে মনে ভাবছে মঙ্গলীকে যদি ফিরিয়ে না নিয়ে যেতে পারি তাহলে বাড়িতে মুখ দেখাবো কেমন করে। এই সুদাম সুদাম, তোর একটু গরুগুলোকে দেখ, আমি একটু মঙ্গলীকে খুঁজে আসি। বেনু নিয়ে ছুটে চললেন কৃষ্ণ মঙ্গলীকে খোঁজার জন্য। কোথায় প্রথম গেলেন? কদম গাছের তলা। যে কদম গাছের তলায় তাকে দেখেছে, সেই কদম গাছের তলা ধরে ধরে ঘুরের ছাপ দেখে দেখে এগোতে লাগলো কৃষ্ণ। দেখলো জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মঙ্গলী। গোবিন্দ প্রবেশ করলেন কোন দিক দিয়ে? ওই কাঁটার ঝোপের দিকে, কেননা কাঁটার ঝোপটা পেরোলেই ভগবানকে পাওয়া যায়। মঙ্গলীকে কোলে তুলে নিয়েছে। মঙ্গলী বলছে, হে ভগবান, তুমি যদি না আসতে আমি জঙ্গলের হিংস্র জন্তুদের জ্বালায় আমি মরে যেতাম। আমি তো তোমারে চাহিনি জীবন, তুমি অভাগারে ছেড়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা
পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কতই কইছ, আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে, আমার পাছে পাছে ছুটে গিয়েছ, আমি তো তোমাদের চাহিনি। গোবিন্দ বলছে মঙ্গলি চল, আর বেশি দেরি করিস না। মায়েরা, মঙ্গলির কত ভাগ্য বলুন তো, যে গোবিন্দের কোলে উঠে সে আজকের উদ্ধার পেল। কিন্তু আজকের আমরাও তো হলাম মঙ্গলি, আমরা উদ্ধার পাবো কি করে? ভয়ে নাই, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, 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 গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা ধীরে সদাই সত্য করি মান, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, কথা হয় গুরু নিন্দা সেটা না যাইবে, আর গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। মঙ্গলীকে নিয়ে চলে এলো, সবাইকে নিয়ে চলে এলো। এইবার কৃষ্ণ চলে যাচ্ছে গরুগুলোকে সঙ্গে নিয়ে ঘরে। এই হচ্ছে উত্তর গোষ্ঠ, গোবিন্দের ফেরত গোষ্ঠ। হ্যাঁ, ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরণ, ঘন ঘন হরি বলে দেহ ঘরে উত্তর, ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরণ, ঘন হরি বলে দেহ ঘরে উত্তর, দুকুলে নদীয়ার লোকে রেখে রে, দুকুলে নদীয়ার লোকে। দেখে রে, আজকে সকল দেখুন, আজকে গরুগুলো ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি কমলি সবাইকে আজকে নিয়ে চললো। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। হ্যাঁ, আজ ঘন বাজে সিংহাবেন গগনে গোকুল রে, ধন্যবাদ সিংহাবেন গগনে কখুর রে, ঘন বাজে সিংহাবেন গগনে গোকুল রে, ধন্যবাদ সিংহাবেন গগনে কখুর রে, আজ বলরাম দাস চল সুখে, বলরাম দাস চল সঙ্গ, আজ বলরাম দাস চল সঙ্গে, বলরাম দাস চল সঙ্গ, আজ বলরাম দাস চল সঙ্গে রে, বলরাম দাস চল সঙ্গে, বলরাম দাস চল সঙ্গে রে, বলরাম দাস চল সঙ্গে। ওই না বেশে আইসো আমার ঘরে, রাধারানী কাকে কলসি নিয়ে যাচ্ছে যমুনার তীরে, আরে নবলক্ষ ধেনু নিয়ে কৃষ্ণ ফিরছেন ঘরে। মাঝখানে দুজনের দেখা হলো, ওই না বেশে আইসো তুমি, ওগো দাঁড়ায় রয়েছি আমি, তুয়া বধূ লইবার তরে গো, তুয়া বধূ লইবার তরে। ওগো বধূ রবি যখন বইসে পাটে, আমি যাই যমুনার ঘাটে, তুবা লাগি আমি চাই চারি পানে গো। আজ ব্রজের বালক যত সবে চলি যাবত, ব্রজের বালক যত সবে চলি যাবত, আজ তুমি সবার
পাছে কেনে গো, আজ তুমি সবার পাছে কেনে? চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখে তোমার কি আছে শুকাইয়া? আমার মন্দিরে যাইয়া আর কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ তাহাগিয়া। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে রসের বালিশ গো, তাহাতে শুতিবে তুমি আর চরণ সেবিব আমি। দূরে যাবে বনের আলিশ গো, ওগো এখন আমি যাই ঘরে, আমার মা রে আরতি করে। সখা বন করল কয়ানে গো, ওগো কহে দাস যদুনাথ, তুমি পুরাও মনের সাধ, পাছে তুমি করহ গমন গো, পাছে তুমি কর উত্তরগষ্ঠলীলা আমাদের এইখানেই রইল। এবার মা ঘরে যখন এসেছে, মা তখন আরতি করছে গোপালকে নিয়ে, বলরামকে নিয়ে। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে উলুধ্বনি সবাই, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে। আজ গায়ক সব নায়রি বন রাখাল মুখ হেরি, গায়ক সব নাগরি বন রাখাল মুখ হেরি, আজ গায়ক সব নায়রি বন রাখাল মুখ হেরি, গায়ক সব নাগরি বন রাখাল মুখ হেরি। আজ মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন, আজ মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন, আজ কানাই বলাই দুইজনার মায়ের কোলে মিলন হলো, কানাই বলাই দুইজনার মায়ের কোলে মিলন, আজ কানাই বলাই দুই ভাই হরি 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 বলো, কানাই বলাই মিলন হলো। হরি হরি বলো মায়ের কোলে মিলন হলো, হরি 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 বলো মায়ের কোলে মিলন হলো, হরি 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 বলো মায়ের কোলে মিলন হলো। কানাই বলাই মিলন হলো, কানাই বলাই মিলন হলো, মিলন হয়ে গেল।